চমৎকার এই হাতার ডিজাইনটি সেলাই করার জন্য আমাদের 3/4 হাতা যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে একটি হাতা কাটিং করে নিতে হবে। ত্রিভুজ ডিজাইন করার জন্য 2.5 ইঞ্চি 4 কোণা একটি কাপড় কাটিং করে নিতে হবে এবং কাপড়টা এই নিয়মে সুন্দর করে ভেঙে নিতে হবে। এরপর উপরের ত্রিভুজটা তৈরি করার জন্য 2 ইঞ্চি 4 কোণা একটি কাপড় কাটিং করে নিতে হবে এবং কাপড়টা এই নিয়মে কোনাকুনি ভাঁজ দিয়ে নিতে হবে। বড় ত্রিভুজের উপরে ছোট ত্রিভুজটা এই নিয়মে বসিয়ে একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে। তো এই নিয়মে পর্যাপ্ত পরিমাণ ত্রিভুজ সেলাই করে নিতে হবে। এর জন্য 2.5 ইঞ্চি চওড়া একটা পট্টি কাটিং করে নিতে হবে এবং সালোয়ারের ফিতা যে নিয়মে সেলাই করি এই নিয়মে সেলাই করে এই পট্টির সমান কাটিং করে নিতে হবে। এবার ত্রিভুজটা আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং একটা পট্টি এই নিয়মে বসিয়ে নিতে হবে। আবারও পট্টির পাশে একটা ত্রিভুজ বসিয়ে নিতে হবে এবং এরপর আবারও একটা পট্টি বসিয়ে নিতে হবে। এই নিয়মে আমাদের পুরো পট্টিটাতেই ডিজাইনগুলো সেট করে নিতে হবে। তো একটা সাইড এই নিয়মে সুন্দর করে সেট করে নেওয়ার পর অপর সাইডে আবার এই নিয়মে বসিয়ে নিতে হবে। এবার ত্রিভুজের মাঝখানে থাকবে পট্টিটা। তো অপর সাইডে একই নিয়মে আমাদের এই ত্রিভুজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বসিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন। এই নিয়মে ডিজাইনের পার্টটা রেডি করে নেওয়ার পর মুহুরি থেকে 1.5 ইঞ্চি উপরে পট্টিটা এভাবে বসিয়ে একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে আটক করে নেওয়ার পর মুহুরির পার্টটা প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে নেব। এরপর 1 ইঞ্চি চওড়া করে আমাদের এই ডিজাইনটি এক সমান বের করে সেলাই দিয়ে নেব। পর উপরের কাঁচা অংশটা এই নিয়মে সুন্দর করে ঢেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই দিয়ে কাঁচা অংশটা ঢেকে দেব। এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নেব।